PMN নিউজ। বিধানসভা নির্বাচন পর্যায়ে করা নাড়ছে, আর ইতিমধ্যে আসরে নেমে পড়েছে বিজেপি, অর্থাৎ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তারা কিন্তু ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে। ইতিমধ্যে তারা কল্যাণী বিধানসভার বিভিন্ন দেয়ালগুলো তারা দখল করা শুরু করবে, অর্থাৎ এখনও কিন্তু প্রার্থীর নাম ঘোষণা হয়নি, তার আগেই তারা দেয়াল লিখতে ব্যস্ত। আমরা সরাসরি তাদের সাথে কথা বলে নেব যে এবার এই কল্যাণী বিধানসভায় তাদের প্রার্থীকে কীভাবে তারা লড়াই করবে, কোন ইস্যুগুলো তারা মানুষের কাছে নিয়ে যাবে, সবটাই তাদের কাছ থেকে আমরা। ভোটযুদ্ধ 2026 দরজায় করা নাড়ছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। এদিন কল্যাণী বিধানসভার গয়েশপুর অঞ্চলে দেওয়াল লিখনের মধ্য দিয়ে ভোটযুদ্ধ নেমে পড়েছে বিজেপি কর্মীরা। এখনও প্রার্থী ঘোষণা হয়নি, তবুও দেওয়াল লিখন শুরু করে দিল বিজেপি যুব মোর্চার কর্মীরা। 2021 কল্যাণী বিধানসভা বিজেপির দখলে ছিল, এবারে তারা আশাবাদী এই বিধানসভা তারা জয়ী হবে। নদিয়ার গয়েশপুর থেকে পিন্টু অধিকারী, PMN নিউজ বাংলা। তো আপনাদের প্রার্থী কে, কোন ইস্যুগুলো নিয়ে আপনারা মানুষের কাছে ভোট চাইতে যাবেন? আমাদের প্রার্থী যেই হোক না কেন, প্রার্থী নির্বাচন করবে দল, আর দলের উপরে আমাদের একটা বিজেপি, আমাদের সাংগঠনিক দল, আমাদের দল যেটা ডিসাইড করে দেবে সে সিদ্ধান্তই আমরা মেনে নেব। এবং আমরা পদ্মফুল চিহ্নে ভোট দেব, এবং পদ্মফুলটাই আমাদের সবার আগে। আজকে সাধারণ মানুষ, আজকে যে অন্যায় অত্যাচার হচ্ছে সমাজের প্রতি, আমাদের পশ্চিমবঙ্গের প্রতি নারী নির্যাতন হচ্ছে, সেখানে শিক্ষার ব্যবস্থা নেই, সেখানে চাকরির ব্যবস্থা নেই, সেইগুলো সাধারণ মানুষ জেনে গেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 500 টাকা বাড়ায়, সেখানে আমাদের কিছু সাধারণ মানুষ জানে যে 500 টাকা তাদের নিজেদের টাকা, করের টাকা, সেই 500 টাকা বাড়িয়েও সাধারণ মানুষের ভোট আজকে কিনতে পারবে না। পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার, তাই এখন থেকে আমাদের ভোট প্রস্তুতি পর্ব চলছে। এখন থেকেই আমরা দেওয়াল লিখন চলছি, প্রার্থী নির্বাচন দল করবে, দল যেটা ডিসিশন নেবে দলের সিদ্ধান্তেই আমাদের সিদ্ধান্ত। গত বছর তো এই বিধানসভায় আপনারা জিতেছিলেন, অর্থাৎ 2021-এ। তো এবার 2026, তো বিরোধীদের কাছ থেকে বা অন্যান্য রাজনৈতিক দল যারা শাসক দল রয়েছে বা অন্যান্য বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা বিভিন্ন সময় কিন্তু বলে যে আপনাদের যে বিধায়ক তাকে এই অঞ্চল, অর্থাৎ আপনারা যেই অঞ্চলে দেয়াল লিখছেন সেখানে খুব একটা তাদেরকে কিন্তু দেখা যায়নি। অর্থাৎ আপনাদের বিধায়ককে নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এটা কীভাবে কাটিয়ে উঠবেন আপনারা? বিধায়ক তো অনেকবার চেষ্টা করেছিলেন জনসংযোগ করার জন্য, কিন্তু প্রতিনিয়ত দেখা গেছে যখনই বিধায়ক এসছে, তৃণমূলরা কিছু আছে দালাল, তাকে তাড়া করেছে, ঢিল ছুঁড়ে তারা যেন কোনো কাজ না করতে পারে। এই যে রাস্তাঘাটে কি অবস্থা দেখেছেন, বিধায়ক সেখানে একটা লিখিত অ্যাপ্লিকেশন জমা করেছে যাতে রাস্তাঘাট ঠিক করা হয়, কিন্তু বিধায়ককে কোনো কাজই করতে দিচ্ছে না। আজকে সেন্ট্রাল থেকে যে রাস্তাঘাটের টাকাগুলো পাঠাচ্ছে, টাকাগুলো আসছে কোথায়? টাকাগুলো আসছে পৌরসভায়। পৌরসভা থেকেই যদি কোনো কাজ না করতে দেয়, সেখানে দাঁড়িয়ে বিরোধী দল বিরোধী বিধায়ক কী কাজ করবে? এখান থেকে মেইন কাজ তো করবে পৌরসভার প্রতিনিধি। পৌরসভার প্রতিনিধি যদি কোনো কাজ না করে, তাহলে বিধায়ক কী করে কাজ করতে পারবে? বিধায়ককে তো কাজ করতে দেওয়াই হচ্ছে না, তো বিধায়ক কাজ করবে কি করে? জেতার ব্যাপারে আপনারা কতটা আশাবাদী, যেই প্রার্থী হোক? যেই প্রার্থী হোক না কেন, আমরা জেতার ব্যাপারে 100% আশাবাদী। এই কারণে বলছি, কারণ সাধারণ মানুষ আর তৃণমূলকে চাইছে না। সাধারণ মানুষকে আর মুখ বন্ধ করতে পারবে না। সাধারণ মানুষকে 500 টাকার ভাতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিনে নিতে পারবে না। সাধারণ মানুষ জানে তার ওটা ন্যায্য টাকা, তাই উনি পাচ্ছে। এবং এই দাবিও আমরা বিরোধীরা রাখছি যে অনেকে আবার বলছে যে বিজেপি আসবে তারপরে দেবে, বিজেপি না আসলে টাকাটা কোথা থেকে দেবো, এটাই আমি বুঝতে পারছি না। এটা যে আমাদের যে এখানে রানী সেই মূর্খ, তার পূজাটা কি করবে? পূজাটা তো মূর্খ হবেই। কি নাম আপনার? আমার নাম শর্মিলা বৈরাগী। কাদের উদ্যোগে আজকে দেয়াল লিখন হচ্ছে? এখানে যুব মোর্চার উদ্যোগে এই লেখাটা হচ্ছে। যুব মোর্চার এখানে নব ওয়ারিস আছে, পার্থ হারজা, তার উদ্যোগে এই দেওয়াল লিখনটা হচ্ছে। জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।
তাদের কাছ থেকে আমরা জানবো। নদিয়ার গয়েশপুর থেকে পিন্টু অধিকারীর রিপোর্ট, PMN বাংলা নিউজ। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।